আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ওয়ালিউর রহমান আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। একটা কমন প্রশ্ন যে ভাই আমি একটা ই-কমার্স অ্যাপ বানাতে চাচ্ছি, কত টাকা লাগবে? আসলে এই প্রশ্নের কোনো উত্তর নাই। আমি বাজেট সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু ভিডিও করেছি। আমি শুরুর দিকে একটা ভিডিও করেছিলাম বছরদের আগে যে এই ধরনের ওয়েবসাইট করতে আপনার এই ধরনের বাজেট লাগবে। এরপরে আমি অ্যাপ নিয়ে একটা সেপারেট ভিডিও করলাম যেখানে আমি বললাম যে অ্যাপ বানাতে এই ধরনের অ্যাপ বানাতে এরকম লাগবে। এরপর আমি অ্যাপ এবং ওয়েবসাইট নিয়ে একটা ভিডিও করলাম যেখানে আমি একটা বাজেটের ন্যূনতম একটা রিকোয়ারমেন্ট বললাম যে এরকম বাজেটে এরকম ওয়েবসাইট। আরেকটা জায়গা হচ্ছে যে আমি আবারও বলছি আসলে যে এরকম কোনো ভেরিয়েবল এর ভিত্তিতে যে বিষয়গুলো হয় আসলে এরকম কিছু নাই। এরকম কিছু নাই যে এক্স্যাক্টলি এত টাকায় এত ওয়েবসাইট। বাট আমি যেটা বলি যে লোয়েস্ট কোয়ালিটির ওয়েবসাইটগুলো আমরা করি না, বিশেষ করে 20,000 টাকার কম বাজেটের যে ওয়েবসাইটগুলো। ইভেন 20,000 টাকায়ও একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপ করতে গেলে সেখানে প্রিমিয়াম থিম দিয়ে হোস্টিং ডোমেইন দিয়ে অনেক ক্ষেত্রেই কুলানো যায় না। স্পিড অপটিমাইজেশন পারফরমেন্স ভালো মতো করতে গেলে আসলে আপনাকে 30 থেকে 40-এর বাজেট করতে হয় ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে গেলেও। ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা হচ্ছে রেডিমেডভাবে আপনার বেশ কিছু ফিচার্স থাকে। আমি আগের ভিডিওটাতে বলেছি, আগের ভিডিওটাতে আই থিঙ্ক সো সেই ভিডিওতেও আমি বিষয়গুলো ক্লিয়ার করেছি। তারপরও আমি আবারও বলি যে এর বাইরে যখন আপনি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এর বাইরে আপনি যখন কোনো কাস্টম ডেভেলপ করবেন, অর্থাৎ কাস্টম কিছু ফিচার থাকবে কিংবা আপনি বড় করে কিছু করতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনার প্ল্যাটফর্ম আপনার নিজেরই ডেভেলপ করে নেওয়া বেটার। অর্থাৎ আমরাই ডেভেলপ করে দেবো বা কোনো একটা ডেভেলপমেন্ট কোম্পানি আপনাকে ডেভেলপ করে দেবে, কিন্তু আপনার কী নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আসলে মুখ্য ব্যাপার থাকে। আপনি দারাজের মতো কিছু একটা চাইলে, দারাজও একটা ই-কমার্স সাইট, দারাজেরও অ্যাপ আছে, আপনি সেরকম একটা কিছু চাইলে আলটিমেটলি কিন্তু আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড লাগবে। সো আপনার যদি এক্সিস্টিং ওয়েবসাইট থাকে সেটার জন্য একটা অ্যাপ ডেভেলপ করার খরচ একরকম, আপনার এক্সিস্টিং ওয়েবসাইটে যদি অনেক ফিচার থাকে সেরকম অনেক ফিচার সম্বলিত একটা অ্যাপ ডেভেলপ করার বাজেট অন্যরকম। আর আপনি ওয়েবসাইট এবং অ্যাপ সহ কিছু একটা ডেভেলপ করতে চাচ্ছেন, সেটা ন্যূনতমভাবে করলে একরকম, সেটা বিশালভাবে করলে একরকম। আপনি দারাজের মতো বা আলিবাবার মতো কিছু একটা করতে চাচ্ছেন, আপনি সেক্ষেত্রে অবশ্যই 10 লাখেও আপনার কিছুই হবে না। সো এই জায়গাগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এটা একটা ভেরিয়েবল বিষয়। আপনি অনেক ক্ষেত্রেই একটা জিনিস হয়তো বা 50,000 টাকার মধ্যে টোটালি অ্যাপ এবং ওয়েবসাইট সহ পেয়ে ফেলতে পারছেন, অনেক ক্ষেত্রে আপনি 2 লাখ টাকা অ্যাপ এবং ওয়েবসাইট কিংবা শুধু ওয়েবসাইটও করতে পারছেন না। অনেক কিছু এখানে ডিপেন্ড করে। সো এটা আসলে ব্যাপার না। কখনও যদি আপনার এরকম এনকোয়ারিজ থাকে, আপনি অবশ্যই আপনার রিকোয়ারমেন্ট, আপনি কী ধরনের কাজ করতে চাচ্ছেন, আপনার টার্গেট অডিয়েন্স, আপনার টার্গেটিং যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, প্রোডাক্টটা কি আসলে মাল্টি ভেন্ডরভাবে প্রোডাক্টগুলো আপলোড হবে নাকি আপনারা সিঙ্গেল ভেন্ডরভাবে করবেন, এই টাইপের বিষয়গুলো যখন ক্লিয়ার করবেন তখনই হচ্ছে আমি কিংবা যে কোনো ডেভেলপার আপনাকে, যে কোনো কোম্পানি বা কনসালটেন্ট আপনাকে এটা কনসাল্ট করতে পারবে যে অ্যাকচুয়ালি আপনার বাজেটটা এরকম হবে। সো আমি এক্স্যাক্টলি এখন কোনো ফিগার বলছি না, বিকজ আমি আগে ফিগার বলেছি। বাট অনেক ক্ষেত্রেই হয় মিনিমাম ফিগার যেটা আমি বলি সেইটাই সংবিধান হয়ে যায়। তারপর দেখা যায় যে ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট বিশাল থাকে, তবুও তাকে এর চেয়ে বেশি বাড়িয়ে বলা যায় না। তিনি মনোক্ষুণ্ণ হন যে ভাই আপনি বললেন একটা, এখন করতেছেন আরেকটা। সো ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে এবং আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে চান, অ্যাপস ডেভেলপ করতে চান বা যে কোনো সার্ভিস আমাদের মাধ্যমে নিতে চান, যদি এটার এনকোয়ারিজ থাকে, অবশ্যই এই যে বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন 09463664448 এই নাম্বারে মেসেজ করে আপনি মেসেজে লিখবেন আপনার প্রজেক্টটা কী রিলেটেড, কী করতে চাচ্ছেন, সেটা ই কমার্স কিনা, সবার আগে আপনি ওইটা যে কী ধরনের হবে, সেটা রাইড শেয়ারিং কিনা, সেটা কি শুধু অ্যাপ নাকি ওয়েবসাইট সহ, নাকি শুধু ওয়েবসাইট, সেটা হবে। আপনি ই কমার্স যদি হয় সেটা মাল্টি ভেন্ডর নাকি সিঙ্গেল ভেন্ডর, অর্থাৎ আপনারাই প্রোডাক্ট আপলোড করবেন, আপনারা প্রোডাক্ট সেল করবেন, টোটাল প্রসেস করবেন আপনি বা আপনার টিম, সেটা নাকি আপনারা মধ্যস্বত্বভোগী হিসেবে থাকবেন, একটা মিডলম্যান হিসেবে আপনার এখানে মানুষজন রেজিস্ট্রেশন করে সেল করতে পারবে, আপনারা তাদের কাছ থেকে সেলের উপরে কমিশন নেবেন, আপনারা ওয়েবসাইটকে প্রমোট করবেন সো দ্যাট সেলাররা সেল পায়। এটা হলে সেটা হচ্ছে মাল্টি ভেন্ডর। সো সেরকম কিনা, কোন রকম এবং কোন বিষয়গুলো, আপনাদের টার্গেট অডিয়েন্স কী হবে, আপনাদের ক্যাটাগরিজগুলো কী কী থাকবে, কী পণ্য নিয়ে কাজ করতে চাচ্ছেন, কী পরিসরে, টোটাল বিষয়টা বলার পরেই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এখানে এই কাজ আছে। এমনকি হ্যাঁ, আপনাদের অনলাইন পেমেন্ট প্রসেসিং সেটা থাকছে কিনা, এসএসএল কমার্স বা ইজি পেওয়ের মতো কোনো গেটওয়ে দিয়ে কাজ করছেন কিনা, কিংবা কথার কথা আপনি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য কাজ করছেন, আপনি পেপাল বা কার্ড প্রসেসিং কোনটা কীভাবে হ্যান্ডেল করতে চাচ্ছেন, টু চেক আউট থাকছে কিনা, কিংবা আপনি
স্ট্রাইপ বা এরকম বিভিন্ন সার্ভিস আপনি ব্যবহার করছেন কিনা, এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করার পরেই আমরা একটা ক্লিয়ার বাজেট আপনাকে দিতে পারবো যে আপনি এই ধরনের প্ল্যাটফর্মে করতে গেলে এটার বাজেটটা এইরকম রাখতে হবে এবং ওই ধরনের প্ল্যাটফর্মে করতে গেলে বাজেটটা এরকম রাখতে হবে। সো ওয়েবসাইটের বাজেটের ক্ষেত্রে প্লিজ 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 আমি এটা বলবো যে ভাই আমি একটা ই কমার্স করতে চাই, কত টাকা লাগবে, এই কথাটা আর প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন না, কাউকে জিজ্ঞেস করবেন না, এটা আসলে উচিত না। আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখি যে প্রচুর পোস্ট পড়ে এরকম যে হোয়াট দ্য হেল, আসলে আমরা বোকামি কেন করছি, এটা কোনো প্রশ্ন হতে পারে না। স্পেসিফিক হন সো দ্যাট আপনি স্পেসিফিক অ্যান্সার পান, আপনি স্পেসিফিক একটা বাজেট সেটার জন্য করতে পারেন এবং স্পেসিফিকভাবে জিনিসটাকে ডেভেলপ করে বিজনেস করতে পারেন। দিন শেষে আমরা সবাই বিজনেস করতে চাচ্ছি। তো এই ছিল এখনকার মতো। আপনাদের যে কোনো ধরনের ওয়েবসাইট কিংবা অ্যাপস নিয়ে এনকোয়ারিজ থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার আগেও বলেছি, এখনও বলছি 01946366468 এই নাম্বারে, এখানে আমাকে একটু ডিটেলস মেসেজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।